গণভোটের রায় বাস্তবায়নের মধ্য দিয়ে গণতান্ত্রিকভাবে রাষ্ট্র পরিচালনা করার কথা থাকলেও বিএনপি সরকার এখনও তা বাস্তবায়ন করতে পারেনি, এমন মন্তব্য করেছেন রংপুর ৪ আসনের সংসদ সদস্য ও এনসিপি সদস্য সচিব আখতার হোসেন। এ সময় সাবেক রাষ্ট্রপতিকে দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন নোয়াখালী ৫ আসনের সংসদ সদস্য ও এনসিপি সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ। শনিবার রিকশা ভ্যান চালক শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে তারা এসব কথা বলেছেন। এ সময় শ্রমিকদের পক্ষ নিয়ে হান্নান মাসুদ বলেছেন, বিএনপি সরকার ২ ধাপে তেল, গ্যাস, বিদ্যুতের দাম বাড়িয়েছে, কিন্তু গার্মেন্টস কর্মীদের বেতন বৃদ্ধি করতে পারেনি। রিকশাকে যানজটের প্রধান কারণ হিসেবে প্রতিষ্ঠিত করলেও সরকার দলীয় নেতার গাড়ির সংখ্যা যানজটের অন্যতম কারণ। তাই একজন ব্যক্তির নির্দিষ্ট সংখ্যক গাড়ি কেনার আইন তৈরির আহ্বান জানিয়েছেন তারা। শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠায় গণভোটের রায় বাস্তবায়নের দাবি জানিয়েছেন তারা। আমরা গণভোটে অংশগ্রহণ করেছিলাম যাতে বাংলাদেশের প্রতিষ্ঠানগুলোকে আমরা গণতান্ত্রিকভাবে পরিচালনা করতে পারি, কিন্তু দুর্ভাগ্যের বিষয় এই সরকার ক্ষমতায় আসার পরে তারা গণভোটের রায় এখনো পর্যন্ত বাস্তবায়ন করে নাই। জানতে চাই, শাহাবুদ্দিন চুপ্পু পদত্যাগ করেছে, আমরা তাকে অপসারণের দাবি করেছিলাম, আপনারা তাকে সসম্মানে পদত্যাগ করার সুযোগ করে দিয়েছেন। আপনাদের সুযোগ এসেছে, সেই অপরাধ বোধ যদি আপনাদের হৃদয়ে আসে তাহলে দ্রুত তাকে গ্রেপ্তার করে আপনারা সেই পাপ মোচনের চেষ্টা করুন।